আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব বিএমএটি কার্ডের নতুন একটি তথ্য নিয়ে। এর আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, অনেকেরই জানা আছে বিদেশ যাওয়ার জন্য অবশ্যই সবারই বিএমএটি কার্ডের প্রয়োজন। এরকম একটি কার্ড, অথবা এখন ডিজিটালভাবে অনলাইন পেপার দিচ্ছে। বিএমএটি কার্ডটা হলো যে বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ব্যুরো অফ মেন পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমএটি, অর্থাৎ জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বাংলাদেশের। এটা যদি আপনার থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে গিয়েছেন, এটা হলো তার প্রমাণ। এখন এটা নিয়ে এটা করতে কি লাগবে, বিএমএটি কার্ড করতে কি লাগবে, কি ডকুমেন্টের প্রয়োজন, আমি সে বিষয়ে পরে আলোচনা করছি। এর আগে যে আপডেট, যে একটা নতুন নিউজ, সে বিষয়টা বলছি। আগে যারা এই কার্ডটা যাদের কাছে থাকতো, অর্থাৎ প্রত্যাগত কেউ যদি 2 বছর যদি বিদেশ করার পরে বিদেশে প্রথমে বিদেশ যাওয়ার সময় অবশ্যই এই কার্ডটা প্রয়োজন, এবং বিদেশ থেকে কেউ যদি 2 বছর বিদেশ করে আসার পরে তার কাছে এই কার্ডটা থাকে, এবং সে পুনরায় যদি অন্য কোনো কান্ট্রিতে বা অন্য কোনো বা যে দেশ থেকে আসছে সেই দেশে যাইতে চায়, তাহলে আগে কি হতো, তার এই কার্ড ট্রেনিং করার প্রয়োজন ছিল না, অর্থাৎ ট্রেনিং তার লাগতো না আর। অর্থাৎ জেলা প্রশিক্ষণ কেন্দ্রে যে ট্রেনিংটা করার প্রয়োজন হয়, সেই ট্রেনিংটা এখন আর এটা প্রয়োজন ছিল না। কিন্তু নতুন করে যে নিয়ম হয়েছে, নতুন নিয়মে আপনাকে অবশ্যই যারা প্রত্যাগত, অর্থাৎ 2 বছর যাদের কাছে বিএমএটি কার্ড আছে, তারাও ট্রেনিং করতে হবে। তারাও ওই জেলা কর্মসংস্থান কেন্দ্র থেকে ট্রেনিং করে, ট্রেনিং সার্টিফিকেট নিয়ে বিএমএটি কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এবার আসেন, বিএমএটি কার্ড করতে কি ডকুমেন্ট লাগে। আমি আপনাদেরকে 6টি ডকুমেন্টের কথা বলছি। 1 নাম্বার, পাসপোর্ট, মূল পাসপোর্ট লাগবে, এবং যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 6 মাস ভ্যালিড থাকতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনার ভিসা কপি। তৃতীয়ত হলো যে আপনার ভিসা অ্যাটাস্টেড। এটা কিছু কান্ট্রির জন্য প্রযোজ্য, কিছু কান্ট্রির জন্য না। যেগুলোর জন্য প্রযোজ্য আপনারা ভিসা কাউন্সিলরের সাথে কথা বলে, যেগুলোর জন্য প্রযোজ্য অবশ্যই সেটা করে নেবেন। এবং চতুর্থ লাগবে আপনার কন্ট্যাক্ট পেপার। এটাও সব দেশের জন্য না, যে দেশের জন্য প্রযোজ্য অবশ্যই আপনারা ভিসা কাউন্সিলরের সাথে কথা বলে এটা কন্ট্যাক্ট করে নেবেন। পঞ্চম আপনার ফিঙ্গারপ্রিন্ট। ষষ্ঠ লাগবে হলো আপনার ট্রেনিং সার্টিফিকেট, অর্থাৎ প্রত্যেক জেলায় যে জেলা কর্মসংস্থান কেন্দ্র আছে সেখান থেকে যে ট্রেনিং সার্টিফিকেটে 3 দিন ট্রেনিং করার পরে যে সার্টিফিকেটটা দেয়, সেই সার্টিফিকেট। এই সব সার্টিফিকেটগুলো জমা দেওয়ার পরে আপনি যখন কোনো রিক্রুটিং এজেন্সির কাছে গিয়ে আপনার ফাইল জমা করবেন, তারা আপনার বিএমএটি কার্ডটা করে দিবে। তো এই হলো আপডেট নিউজ। অবশ্যই এই নতুন নিউজ, এবং এটার সাথে এইভাবেই আপনারা বিএমএটি কার্ডের জন্য আবেদন করবেন। এবং যারা প্রত্যাগত আছেন তারা আগের কার্ড দিয়ে আর বিএমএটিতে কার্ড জমা করতে পারবেন না, তারা অবশ্যই নতুন করে আবার ট্রেনিং করতে হবে। অবশ্যই নতুন করে আবার সবাইকে ট্রেনিং করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, নিরাপদ হোক সবার প্রবাস জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।